আফগানিস্তানে কিছুদিন আগে তালেবানরা দীর্ঘ প্রায় 20 বছর যুদ্ধ করার পরে তারা রাষ্ট্র ক্ষমতা পেয়েছে। তারা সেটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়েছে। সেখানে তালেবানের শাসক যারা আছে তারাই অভাবগ্রস্ত। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখতে পাচ্ছি শাসকরা নিজেই তাদের কাঁধে করে খাদ্য বহন করে বাড়ি বাড়ি পৌঁছায় দিচ্ছে। বলে হযরত ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন, এটা কিন্তু সবাই জানেন কিনা? এবং তিনি পৃথিবীতে নবী হিসাবে আসবেন না, তিনি পৃথিবীতে আসবেন ন্যায়পরায়ণ শাসক হিসাবে। কি হিসাবে? কি হিসাবে? নবী হিসাবে আসবেন না, তিনি কি হিসাবে আসবেন? ন্যায়পরায়ণ শাসক হিসাবে। পৃথিবীতে ন্যায়পরায়ণ শাসকে সংকট তৈরি হয়েছে কিনা বলেন? হয়েছে কিনা? এই পৃথিবীতে জুলুম, অত্যাচার, নির্যাতনের মাত্রা যত বেশি বাড়বে, ঈসা আলাইহিস সালামের আগমনের সময় তত সন্নিকটে চলে আসবে। ঠিক কিনা? উনি যখন আসবে তখন আর কারো বাহাদুরি থাকবে না। এক আল্লাহর আইনের উপরে সবাইকে প্রতিষ্ঠিত থাকতে হবে। সমাজ, রাষ্ট্র সবকিছু আল্লাহর আইন দিয়ে পরিচালিত করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঠিক কিনা? তবে ঈসা আলাইহিস সালাম যে পৃথিবীতে আসবেন, কি হিসেবে আসবেন? কথা বলেন, কি হিসেবে আসবেন? ন্যায়পরায়ণ শাসক হিসেবে আসবেন, নবী হিসেবে নয়। তার মানে পৃথিবীতে ন্যায়পরায়ণ শাসকের বড্ড প্রয়োজন। ঠিক কিনা? কথা কি বুঝতে পারতেছেন? হযরত ঈসা আলাইহিস সালাম তিনি অত্যন্ত একজন দরিদ্র মানুষ ছিলেন। কেমন মানুষ ছিলেন? অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন। তিনি এত বেশি অভাবী ছিলেন যে একটা রুটি কয়েকদিন খেয়ে তিনি সময় কাটাতেন। কয়টা রুটি? একটা রুটি। তিনি যে পোশাক পরিধান করবেন, এই পোশাক পরিধান করার মতো সামর্থ্য তার ছিল না, কারণ পৃথিবীতে তার আগমন হয়েছে পিতা ছাড়াই। কি ছাড়াই? কি ছাড়া? পিতা ছাড়া। পিতা ছাড়া যে মানুষটা পৃথিবীতে এসেছে তার তো অভাব থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম তার মোটা কাপড়ের পোশাক ছিল, এই একটা পোশাক পরেই তিনি সারা পৃথিবীতে তিনি ইসলামের দাওয়াত দিয়ে বেড়াতেন। আজকে আমরা যারা পৃথিবীতে এসেছি, আমাদের মধ্যে অনেকের জন্মের পরে বাবা হারিয়েছে, আছে না? কিন্তু তারপরও পৈতৃক সূত্রে কিছু সম্পত্তি পেয়েছে। পেয়েছে কিনা? কিন্তু ঈসা আলাইহিস সালাম পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি তিনি পান নাই। কাজে তিনি তো অভাবী হবেন, এটাই স্বাভাবিক। তিনি অভাবগ্রস্ত একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন আল্লাহর নবী। ঈসা আলাইহিস সালাম যখন এক আল্লাহর কর্তৃত্বকে পৃথিবীতে বাস্তবায়নের জন্য যখন ঈসা আলাইহিস সালাম চেষ্টা করলেন, তখন ইহুদি খ্রিস্টানরা আল্লাহর এই নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। কি করলো? নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। কারণ আল্লাহর কর্তৃত্ব যখন কোথাও প্রতিষ্ঠিত হয়, আল্লাহর প্রভুত্ব যখন কোন জমিনে প্রতিষ্ঠিত হয়, তখন ওই জমিনে আর পৃথিবীর কোন মানুষের স্বার্থবাদিতা রক্ষা করার কোন সুযোগ থাকে? থাকে কি? কারণ আল্লাহর প্রভুত্ব প্রতিষ্ঠিত হওয়া মানে, আল্লাহর কর্তৃত্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়া মানেই হলো পৃথিবীর ভারসাম্যটাকে সুন্দরভাবে বজায় রাখা। ঠিক কিনা? শাসক আর যাদের শাসক, যাদেরকে শাসক যারা শাসিত, দেশের জনগণ যারা, এদের মর্যাদা ওই সমাজের মধ্যে সমান হয়। কি হয়? কি হয়? সমান হয়। ধনী আর গরিবের মর্যাদা ওই সমাজে কি হয়? কি হয়? সমান হয়। যখন আল্লাহর প্রভুত্ব, আল্লাহর কর্তৃত্ব যখন সমাজে প্রতিষ্ঠিত হয়। কারণ পৃথিবীর এই ধন সম্পদ, পৃথিবীর এই কর্তৃত্ব, পৃথিবীর সামরিক সময়ের এই ক্ষমতা সব কিছু আল্লাহ কর্তৃক নির্ধারিত। ঠিক কিনা? আল্লাহ যাকে দেন কি
কিছু সময়ের জন্য দেন, আবার আল্লাহ পাক ইচ্ছা করলে কেড়েও নিতে পারেন কিনা। এই জন্য যখন আল্লাহ কর্তৃক নিয়ে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন পৃথিবীর কোন শাসক নিজেকে আর শাসক ভাবে না। তখন পৃথিবীর প্রত্যেকটা শাসক যখন আল্লাহর কর্তৃত্বকে গ্রহণ করে, তখন পৃথিবীর প্রত্যেকটা শাসক নিজেদেরকে জনগণের সেবক হিসেবে মনে করে। ঠিক কিনা? কথা বলেন না কেন? কেন পৃথিবীর ইসলামের ইতিহাস থেকে আপনারা জানেন না? জানেন না? আফগানিস্তানে কিছুদিন আগে তালেবানরা দীর্ঘ প্রায় 20 বছর যুদ্ধ করার পরে তারা রাষ্ট্র ক্ষমতা পেয়েছে। তারা সেটাকে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। সেখানে তালেবানের শাসক যারা আছে তারাই অভাবগ্রস্ত। আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে কল্যাণে দেখতে পাচ্ছি শাসকরা নিজেই তাদের কাঁধে করে খাদ্য বহন করে বাড়ি বাড়ি পৌঁছায় দিচ্ছে বলে। তাহলে এদেরকে শাসক বলবো না সেবক বলবো বলেন তো? এরা হলো সেবক, কারণ তাদের ভিতরে আছে তাকওয়া। কি আছে? তাদের ভিতরে আছে তাকওয়া। হযরত ঈসা আলাইহিস সালাম ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর শাসনভার আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যখন চেষ্টা অব্যাহত রাখলেন, তখন ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করল যে ঈসাকে হত্যা করে ফেলতে হবে, একে আর বাঁচার সুযোগ দেওয়া যাবে না। কারণ ঈসা থাকলে আমাদের কর্তৃত্ব, আমাদের নেতৃত্ব, আমাদের স্বার্থ সব কিছু বিসর্জন হয়ে যাবে। ইহুদিরা সিদ্ধান্ত নিয়ে ফেলল যে হযরত ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করে ফেলবে। 4000 ইহুদি সৈন্য, 4000 ইহুদি সৈন্য হযরত ঈসা আলাইহিস সালামের গৃহকে ঘেরাও করে ফেলল। ঘেরাও করার পরে তারা তাদের মধ্য থেকে একজন ইহুদি সৈন্যের নাম হলো তায়তালানুস। এই তায়তালানুসকে তারা ঈসা ভিতরে আছে কিনা বা ভিতর থেকে তাকে বের করে আনার জন্য তাকে ভিতরে প্রবেশ করায় দিল। এই তায়তালানুস নামক ইহুদি সৈন্য ভিতরে এত খোঁজাখুঁজি করলো, কিন্তু ঈসা আলাইহিস সালামকে খুঁজে পেল না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিমধ্যে ঈসা আলাইহিস সালামকে তার কুদরতি ক্ষমতা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। তায়তালানুস ভিতরে খুঁজতে লাগলো, ঈসা আলাইহিস সালামকে খুঁজে পেল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় ওই তায়তালানুসের মুখের যে চেহারাটা, এইটা ঈসা আলাইহিস সালামের মুখের যে সৌন্দর্য বা যে রূপ, এই রূপটা আল্লাহ পাক রব্বুল আলামিন তায়তালানুসের মুখের মধ্যে দিয়া দিলেন। এরপরে তায়তালানুস ঈসা আলাইহিস সালামকে যখন ভিতরে খুঁজে পেলেন না, তায়তালানুস বাইরে বের হয়ে আসলো। ইহুদিরা তায়তালানুসকে দেখে চিনতে পারলো না। তারা মনে করলো এইটাই হলো ঈসা, ধরো একে হত্যা করো। অতঃপর ইহুদিরা ওই তায়তালানুসকে ঈসা আলাইহিস সালাম মনে করে তাকে হত্যা করলো। অতঃপর হত্যা করার পরে ইহুদিরা তায়তালানুসের হাত এবং পা গুলো দেখে তাদের সন্দেহ হলো, এটা তো হলো তায়তালানুসের হাত পা, তাহলে আমরা কি ঈসাকে হত্যা করলাম নাকি তায়তালানুসকে হত্যা করলাম? তাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। ওই যে ইহুদিরা সেই দিন, খ্রিস্টানরা সেই দিন দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। আজ পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা তারা কেউ বলে আমরা ঈসাকে হত্যা করে ফেলেছি, আবার কেউ বলে না ঈসাকে হত্যা করতে পারি নাই, আমরা তায়তালানুসকে হত্যা করেছি। তাদের মধ্যে আদৌ পর্যন্ত সেই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বারাফাআহুল্লাহু ইলাইহি ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যখন দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, আল্লাহ পাক তাদের দ্বিধাদ্বন্দ্বের জবাবে বলে দিলেন, বরং তাকে অর্থাৎ ঈসাকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা তার নিজের কাছে। আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার এই দিনে হযরত ঈসা আলাইহিস সালামকে ঊর্ধ্ব আকাশে তুলে নেন। সেই ঈসা আলাইহিস সালাম ন্যায়পরায়ণ শাসক হিসেবে আবার পৃথিবীতে আসবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামকে
আল্লাহ পাক উচ্চ আকাশে উঠাই নিয়েছেন আজকের এই দিনে। ঈসা আলাইহিস সালামের জীবন যেমন ছিল অত্যন্ত সাদাসিধে, তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তিনি ইহুদিদের চক্রান্তের শিকার হয়েছিলেন, তাকে হত্যা করা ষড়যন্ত্র করা হয়েছিল। এখনো যারা আল্লাহ সেই বিধিবিধানকে আল্লাহ পক্ষ থেকে পাঠানো মেসেজগুলোকে জমিনে পৌঁছায় দিয়ে প্রকৃতপক্ষে এখনো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, এটাও কিন্তু স্বাভাবিক, ঠিক কিনা? এজন্য যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য নবীজি রেখে যাওয়া কাজকে যারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করেন বা করতে চান, তাদের ভিতরে ধৈর্য থাকতে হবে। কি থাকতে হবে? ধৈর্য থাকতে হবে। আল্লাহ যদি আপনাকে হেফাজত করেন তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে শেষ করে দেওয়ার, ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামকে যেমন তারা মনে করেছিল তাকে শেষ করে দিবে, আর আমার আল্লাহ চেয়েছিলেন যে ঈসাকে হত্যা করার সুযোগ দিবেন না, আসলে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করার সুযোগ কিন্তু পায় নাই, ঠিক কিনা? আল্লাহ যদি হেফাজত করে পৃথিবীর কোনো শক্তি তার ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি মনে করেন কোন বান্দাকে জালিমদের হাত দ্বারা হত্যা করার, কাউকে যদি শহীদ হিসাবে আল্লাহ কবুল করতে চান তাহলে তাই করবেন, আপনি চান আর না চান, ঠিক ঠিক? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে অবশ্যই পৃথিবীতে অবতরণ করবেন এবং তিনি দাজ্জালকে কতল করবেন। কাকে কতল করবেন? দাজ্জালকে কতল করবেন, শুকর নিধন করবেন এবং ক্রুশকে চুরমার করবেন। তখন একমাত্র পৃথিবীতে আল্লাহ তাআলার ইবাদত চলবে, আর পৃথিবীতে অন্য কারো ইবাদত থাকবে না। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে ঈসা আলাইহিস সালামের আগমনের পরে এক আল্লাহর উপরে তাদের বিশ্বাস থাকবে, তারাই শুধু পৃথিবীতে টিকে থাকবে, আর কেউ পৃথিবীতে টিকে থাকবে সব কিছুকে শেষ করে দেওয়া হবে। ঈসা আলাইহিস সালাম সকলের বিরুদ্ধে যারাই আল্লাহকে অস্বীকার করবে তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং তাদেরকে শেষ করে দিবেন। এখন আমাদের মতো দুর্বল ইমানদার, টোলমলো ইমানদারদের কচুপাতার পানির মতো এই সময় যদি ঈসা আলাইহিস সালাম আসে, এই সময় যদি দাজ্জাল পৃথিবীতে আসে, তাহলে কি আমরা ইমানদারের তালিকায় টিকে থাকতে পারবো? এর গ্যারান্টি আছে কি? বলেন তো, আছে কি? এর গ্যারান্টি কি? দাজ্জাল এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, চাক্ষুষ সবকিছু দেখাবে। দাজ্জালকে সেই ক্ষমতা দেওয়া হবে। দাজ্জাল বলবে, দেখো যদি আমাকে প্রভু হিসেবে গ্রহণ করো তাহলে তুমি জান্নাতে তোমাকে দেওয়া হবে, আর যদি তুমি আমাকে আল্লাহ হিসেবে গ্রহণ না করো তাহলে তোমাকে এই দেখো জাহান্নামের কঠিন দৃশ্য দেখানো হবে, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমি মনে করি আমার মতো এত নগণ্য দুর্বল ইমানদার দাজ্জালের খপ্পরে পড়লে এই ইমানকে টিকিয়ে রাখতে পারবো কিনা আমারই তো সংশয়। কারণ এই বাস্তব দৃশ্য দেখে ইমানকে টিকে রাখা কঠিন হবে। এই জন্য এখন থেকে নিজের ইমানকে মজবুত করতে হবে। কি করতে হবে? আল্লাহর প্রতি বিশ্বাসের জায়গাকে আরো সুদৃঢ় করতে হবে, তাহলে কেবলমাত্র দাজ্জালের এই ফিতনাকে মোকাবেলা করা সম্ভব, ঠিক কিনা?